মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত লালবাগ নবাব স্কুল ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক সভা আগামী সোমবার। জানা যাচ্ছে, এদিন মুখ্যমন্ত্রী এই সভা থেকে নানা সরকারি সুযোগ সুবিধা পরিষেবা জেলার উপভোক্তাদের হাতে তুলে দেবেন। গতকাল বৃহস্পতিবার বিকেল বেলায় চূড়ান্ত দিনক্ষণ ঠিক হওয়ার পর প্রশাসনিক মহলে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে তৎপরতা প্রশাসনের দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় বৈঠক করছেন জেলা প্রশাসনের কর্তারা। আজ শুক্রবার নবাব স্কুল ময়দানে মুখ্যমন্ত্রীর সভার জন্য সমস্ত রকমের প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে। এইখানেই তিনি হেলিপ্যাডে নামবেন। সেই হেলিপ্যাড তৈরির ব্যবস্থাও ফাঁকা জায়গায় করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সভাকে ঘিরে মুর্শিদাবাদের জেলা শাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদব, পুলিশ ও প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, মেডিকেল বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার, বিধায়ক খলিলুর রহমান ও মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর সহ অন্যান্য আধিকারিকগণ নবাব বাহাদুর স্কুল ময়দানের মুখ্যমন্ত্রী সভাস্থল পরিদর্শন করছেন। এই অল্প সময়ের মধ্যে সুষ্ঠুভাবে এই সভা শেষ করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ একত্রিতভাবে নেমে পড়েছেন। প্রশাসনের এক আধিকারিক সূত্রে জানা যায় যে মুখ্যমন্ত্রীর সোমবারের সভার প্রস্তুতির কাজ রবিবারের মধ্যেই শেষ করে দেওয়া হবে, যার জন্য জোর কদমে চলছে নবাব স্কুল ময়দানের চূড়ান্ত প্রস্তুতি। আজকের এই নবাব স্কুল ময়দান থেকে কি বললেন বিধায়ক অপূর্ব সরকার এবং মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। আসছেন মুর্শিদাবাদ কি উপহার পেতে পারে এই সরকারি সভা, লালবাগটাকে নির্বাচন করার কি কারণ? দুটো প্রশ্ন। আমাদের গর্বের মানুষ, এই বাংলার নয় ভারতবর্ষের রাইট নাও গর্বের মানুষ তিনি আসছেন। মুর্শিদাবাদের মানুষ আমরা নবাবের দেশের লোক বলি, আর ঠিক নবাবের প্রাণ কেন্দ্রে সেই লালবাগের হাজারদুয়ারি ইমামবাড়ার পাশে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে তিনি আসছেন। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। 20 তারিখ একটা মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা, ধর্মনিরপেক্ষতার বার্তা, উন্নয়নের বার্তা, পরিষেবার ডালি নিয়ে তিনি আসছেন। সবাইকে সাদর আমন্ত্রণ। কি বলবেন? অপূর্বদা বললেন আর কি, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি আসার যে বিষয় রয়েছে সবটাই হচ্ছে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলার মানুষের পাশে থাকার, সেই কাজটা তিনি সম্পন্ন করার জন্য আসছেন আর কি। কাজে আমরা ইতিপূর্বে একাধিক তিনার এরকম প্রশাসনিক কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের পাশে রয়েছেন, একাধিক উন্নয়ন তিনি ঘোষণা করেছেন। এবারও লালবাগ এসে একই জিনিস হতে যাচ্ছে আর কি। এবং যেটা বললেন অপূর্বদা, কি লালবাগ হচ্ছে আমাদের মানে এক সময়ের আমাদের প্রাণ কেন্দ্র ছিল আর কি, মুর্শিদাবাদের নবাব সিরাজ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী আর কি। তো সেটাকে লক্ষ্য করে এখানে আসছেন আর কি। আমরাও চেয়েছিলাম কি এরকম একটা জায়গায় হোক। এগুলো কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার মিটিং নয়। দিদি অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় যেতে পারেন। যে জায়গায় যেতে পারেন তার মধ্যে অন্যতম এই লালবাগ, অন্যতম। তাই তিনি এখানে এসছেন। মানে মুর্শিদাবাদের আমরা চাই তো প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রী আসুন, এই দাবি তো এখানকার মানুষের আছে। তাই দিদি নিজেই ঠিক করেছেন তিনি কোথায় আসবেন। তাই আমাদের যেটা মনে হয় যে তিনি সব জায়গায় যেমন যান, এটা বাড়ছিল এখানে হচ্ছে। আগামী দিনে যেখানে আরও আমাদের অনেকগুলো জায়গা বাদ আছে তিনি যাবেন। যদি আমরা ঠিক মতন পরিকাঠামো দিতে পারি, যেরকম মাঠ থাকে, নিশ্চয়ই সেসব জায়গায় দিদি যাবেন। দিদি, এটা দিদির পছন্দ। যে শহরে আসছে এই মাঠটা যে পৌরসভার অন্তর্গত, সেই পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর রয়েছেন। দিদির কাছে কি প্রত্যাশা চেয়ারম্যান হিসেবে এই শহরের বাসিন্দা হিসেবে? প্রথমে দিদিকে সুস্বাগত। আমরা মুর্শিদাবাদ শহরের মানুষ অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত দিদিকে পেয়ে। দিদি যে উন্নয়নের ডালি নিয়ে আসছে তাতে শহরবাসী, জেলাবাসী এবং মুর্শিদাবাদ শহরের প্রতি কটা মানুষ, আপামর জনসাধারণ দিদিকে স্বাগত জানাচ্ছে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায় রিপোর্ট, আনন্দ বার্তা।